বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা যে প্রোগ্রামটি করতে যাচ্ছি, শারীরিক অসুস্থতার কারণে একটু দেরি হয়ে গিয়েছে বিদায় আজকের প্রোগ্রামটি আপনাদেরকে উপহার দিতে একটু দেরি হয়ে গেল, দুঃখিত। দর্শক, আজকের আমাদের প্রোগ্রাম হলো পহেলা বৈশাখ, ইতিহাস, করণীয়, বর্জনীয়। দর্শক, আমরা পহেলা বৈশাখ বললেই আমাদেরকে ইতিহাসের দিকে চলে যেতে হবে 1556 খ্রিস্টাব্দে, অর্থাৎ বাদশাহ আকবর তিনি বঙ্গাব্দের সূচনা করেন। তিনি বঙ্গাব্দ শুরু হয় তার হাতের উপর দিয়ে। বঙ্গাব্দের যে পঞ্জিকা, এটা শূন্য থেকে শুরু হয়নি, শুরু হয়েছে বাদশাহ আকবরের সময়। তিনি এর রচনা করেন, এর সূচনা করেন। দর্শক, বাদশাহ আকবর হিজরি সনকে মানদণ্ড ধরে বঙ্গাব্দের সূচনা করেন। হিজরি সন ছিল তখন 963 হিজরি, কিন্তু প্রজাসাধারণের সুবিধার্থে, খাজনা আদায়ের সুবিধার্থে, ফসল বুনা এর সুবিধার্থে হিসাব শুরু হয় সৌর হিসাব। এখানে একটি কথা না বললেই নয়, হিজরি সন এবং সৌর সন এর মধ্যে পার্থক্য হলো হিজরি সন প্রতি বছরে, সৌর সন থেকে 11 দিন কম হয়। হিসাবটা রাখা শুরু হয়েছে সৌর সালকে ধরে। এই জন্য আমরা এখন 1431 বঙ্গাব্দে প্রবেশ করেছি, আর হিজরি সন এখন আমরা 1445-এ আছি। ওই যে 11 দিন করে কমার কারণে আর হিসাবটা সৌর সালকে মানদণ্ড ধরে করার কারণে আমরা এখন হিজরি সন অনুযায়ী 1445-এ আছি। বঙ্গাব্দ প্রবেশ করেছি 1431। দর্শক, এ হলো সংক্ষেপে বঙ্গাব্দের ইতিহাস। এখন আমরা যাচ্ছি পহেলা বৈশাখের ইতিহাস বা পহেলা বৈশাখে যা করা হয়, যা বলা হয়। এবারের পহেলা বৈশাখ যে স্লোগান শুরু হয়েছে, তন্মধ্যে একটা হচ্ছে আঁধার পেরিয়ে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট থেকে শোভাযাত্রা শুরু হয়। প্রতিপাদ্য ছিল আমরা তো তিমির বিনাশী। কেউ বলেছে ধর্মের অপব্যাখ্যা দিয়ে বাঙালির হাজার বছরের ইতিহাস সংস্কৃতিকে যারা ম্লান করতে চায়, তাদের রুখে দাঁড়ানোর অঙ্গীকার ছিল যারা সেখানে উপস্থিত হয়েছে তাদের। এখন ধর্মের অপব্যাখ্যা দিয়ে কে পহেলা বৈশাখের বাঙালি সংস্কৃতির বিরোধিতা করে আমরা বলতে পারবো না। এটা কাকে বোঝানো হয়েছে? এটা কি হিন্দু ধর্মকে বোঝানো হয়েছে, নাকি খ্রিস্টান ধর্ম, না ইহুদি, নাকি মুসলিম সম্প্রদায়কে বোঝানো হয়েছে আমরা জানি না। কিন্তু কথার ভাবসাবে বোঝা যায় যেন তীরটা মুসলিমদের দিকেই নিক্ষেপ করা হয়েছে। যাই হোক, এবার পহেলা বৈশাখ শুরু হয়েছে কবি রবীন্দ্রনাথের কালজয়ী গানের সুরে সুরে। বাংলা 1431কে বরণ করে নেওয়া হয়েছে।
আঁধার পেরিয়ে আলোর পথে এগিয়ে যাওয়ার যে মন্ত্র কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, তার তিমির হনন গান কবিতায়, সেই কবিতা থেকে আমরা তো তিমির হননকারী, অথবা তিনি তার কবিতায় লিখেছেন আমরা তো তিমির বিনাশী। এই প্রতিপাদ্যে মঙ্গল শোভাযাত্রা বা পহেলা বৈশাখকে বরণ করা হয়েছে। ধর্মের কথা বলে আমাদের চিরায়ত এই সংস্কৃতিকে পরাভূত করার জন্য একটি গোষ্ঠী, একটি সম্প্রদায় চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সেটা তারা কখনো করতে পারেনি, অনাগত ভবিষ্যতেও করতে পারবে না, আমরাও আশা করি তাই। দর্শক, আমি এই কথাগুলো আরটিভির একটা প্রতিবেদন থেকে বলছি। এরপর বলা হয়েছে রমনা বটমূলে আহির ভৈরব রাগে বাঁশির সুরে বছরের প্রথম দিনটিকে স্বাগত জানানো হয়। এখানে কয়েকটি শব্দ, আহির ভৈরব রাগে। দর্শক, বুঝার সুবিধার্থে দুই তিনটি শব্দের একটু ব্যাখ্যা দিচ্ছি। আহির যেটা বলা হয়েছে, আহির বলতে ঘোষ জাতি বিশেষ, ভৈরব বলতে হিন্দু দেবতা শিব বা শিবের রুদ্রমূর্তি। তো এখানে বলছে রমনা বটমূলে আহির ভৈরব রাগে বাঁশির সুরে বছরের প্রথম দিনটিকে স্বাগত জানানো হয়েছে। এরপর বলা হয়েছে নবজাগরণের মধ্য দিয়ে শুরু হলো আরেকটি বছর 1431, সকলের জন্য বয়ে নিয়ে আসবে মঙ্গল। আসলে বছর, দিন, ক্ষণ এগুলো মঙ্গল বয়ে নিয়ে আসবে। যারা চিন্তা করে তারা অন্য ধর্মের লোক, তারা চিন্তা করতে পারে, আমরা বাধাও দিব না, নিষেধও করব না, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলবো। কিন্তু কোনো মুসলমান সন্তান যদি মনে করে যে পহেলা বৈশাখ আমাদের জন্য কল্যাণ নিয়ে আসবে, তাহলে ওই ব্যক্তি, আমার আপনজন কেউ হলেও, আমি হলেও যদি এই বিশ্বাস লালন করি, তাহলে আমি ইসলামের গণ্ডিতে থাকতে পারবো না, থাকার সুযোগও নেই। এরপর বলা হয়েছে যে দূর হবে বৈষম্য, সাম্প্রদায়িকতায় আচ্ছন্ন না হোক বাংলাদেশ। শুধু বাংলাদেশ কেন, সাম্প্রদায়িকতায় আচ্ছন্ন না হোক গোটা পৃথিবী। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, সারা পৃথিবীর সকল, গোটা পৃথিবীটা সাম্প্রদায়িকতায় আচ্ছন্ন না হোক, এটা আমাদের দাবি। দর্শক, এই 1-2 দশকে পহেলা বৈশাখকে যেভাবে ঘটা করে পালন করা হচ্ছে, এটা 10-15-20 বছর আগে ওইভাবে ছিল না। যে দুটি সাংস্কৃতিক সংগঠন, সেটা হচ্ছে উদীচী এবং ছায়ানট। উদীচীর বর্তমান যিনি সাধারণ সম্পাদক, তিনি হলেন অমিত রঞ্জন দে। তিনি বলেছেন যে ছায়ানটের বর্ষবরণ সফল করতে আমরাও সহযোগিতা করছি। আর ছায়ানটের প্রতিষ্ঠাতা বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী কলিম শরাফি, তিনি আরো কয়েকজনকে সাথে নিয়ে তাদের সহায়তায় রবীন্দ্রসঙ্গীত, নাটক ও নৃত্যনাট্যের সংস্থা ছায়ানট গড়ে তোলেন। দর্শক, এরপর আমরা আলোচনা করব কবি জীবনানন্দ দাশ যে কবিতা লিখেছেন, সেই কবিতা হচ্ছে আমরা তো তিমির হননকারী, তিমির বিনাশী। আমরাও তিমির বিনাশ হোক, আমরাও আলোর পথে চলতে চাই, আলোকিত হোক এই পৃথিবী। আর তিমির বলতে যেটা বোঝানো হয়, আমি বলবো যারা এই বঙ্গে একটি বিশ্ববিদ্যালয় হলে এই বঙ্গের মানুষ লেখাপড়া করে শির উঁচু করে দাঁড়াতে পারবে, অতএব এই বঙ্গে বিশ্ববিদ্যালয় হওয়া যাবে না। অর্থাৎ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার সময় যারা এই বিশ্ববিদ্যালয় হোক এর বিরোধিতা করেছে, এরা অশুভ, তিমির, এরা এ বাংলার, এ বঙ্গের শত্রু। দর্শক, যারা অমুসলিমদের সম্পদ জবরদখল করে খাচ্ছে, এটাকে আমরা তিমির মনে করি, অশুভ মনে করি। এদের ধ্বংস হোক, এটা আমরা চাই। দর্শক, যারা মানুষের অধিকার লুণ্ঠন করে নিচ্ছে, যারা দেশের ব্যাংকগুলো খালি করে ফেলেছে, যারা গরিবের পেটে লাথি মেরে
হাজার কোটি টাকার মালিক হয়েছে, যারা হাজার কোটি টাকা পাচার করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এসব অশুভ শক্তি এরা তিমিরে আছে। আমরা এই তিমিরের বিনাশ চাই। যারা শেয়ার বাজার লুট করেছে, করে দেশের লক্ষ লক্ষ মানুষকে ভিটেমাটি শূন্য করেছে, এদেরকে আমরা অশুভ শক্তি মনে করি। দর্শক, আমাদের এই দেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের দেশ স্বাধীন হওয়া থেকে আজ পর্যন্ত আমাদের দেশে কোনো মুসলমান কোনো মন্দির ভেঙে মসজিদ করেনি। কিন্তু যারা মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, আমরা এদেরকে অশুভ মনে করি, তিমির মনে করি। আমরা এই ধরনের কাজের সাথে নেই। যারা এভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করে, একেবারে সর্বশেষ আমরা এই তো কিছুদিন আগে মুসলমানদের যে ঈদ, আমরা ঈদ শেষ করলাম, এরপরে হলো পহেলা বৈশাখ গেল। কিন্তু হঠাৎ করে বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ডুমাইন ইউনিয়নে একটি মন্দিরের প্রতিমায় আগুনকে বা কারা ধরিয়ে দিয়েছে। আগুন ধরিয়ে দিয়ে এরপরে বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ধ্যাবাতি দেওয়া হয়েছিল মন্দিরটিতে, পরে প্রতিমায় আগুন লেগে যায়। কিন্তু কে বা কারা আগুন দিয়েছে এটা নির্ধারণ না করে, না জেনে সে এলাকার 7 জন মানুষ মুসলিম, একটি পাশের একটা স্কুলে নির্মাণ শ্রমিক কাজ করে ওখানে বিশ্রাম ছিল, সেখানে গিয়ে তাদেরকে ধরে 2 জনকে স্পটে মেরে ফেলেছে। আমাদের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এইভাবে মুসলিমরা কোনো হিন্দু সম্প্রদায়ের অন্য কোনো সম্প্রদায়ের প্রতি এই ধরনের কোনো আক্রমণ করেনি, এই ধরনের হত্যাযজ্ঞ চালায়নি। এরা তিমির, অন্ধকার, এরা অশুভ। আমরা এদের বিনাশ চাই। যারা আমাদের মানচিত্র চিবিয়ে খেতে চায় তাদেরকে আমরা তিমির মনে করি, অশুভ মনে করি, অশুভ শক্তি মনে করি। যারা আমাদের প্রিয় দেশকে অখণ্ড ভারত হিসাবে দেখতে চায় তারা বাংলাদেশের শত্রু, বাঙালির শত্রু, আমাদের শত্রু, আমাদের মানচিত্রের শত্রু। এরা তিমির, আমরা এই তিমির হননকারী। যারা আমাদের মানচিত্র মুছে দিতে চায় বা মুছে দেওয়ার পরিকল্পনা করছে তারা অশুভ, তারা তিমির, তারা তিমিরে বসবাস করছে। এদের থেকে আল্লাহ আমাদের 56,000 বর্গমাইল জমির রক্ষা করুন। যারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চায় তারা তিমিরে বসবাস করছে, তারা অশুভ, অশুভ শক্তি। দর্শক, সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়ায়, তাদের ধ্বংস হোক। যেমন বিষ বাষ্প ছড়ানো হয়েছে আমাদের দেশের বাইরে একটি দেশে, গুজরাটে মুসলিমদেরকে গণহত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দিয়েছে। সাম্প্রদায়িক বিষ বাষ্প যারা ছড়িয়েছে এরা তিমিরে বসবাস করছে। আমরা এই ধরনের তিমিরের বিনাশী। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই আল্লাহর রহমতে ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা পরিকল্পনা করে সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়াচ্ছে, ছড়াতে চায়, আল্লাহ তাদেরকে বিনাশ করুন, ধ্বংস করুন। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।